নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আজ 25শে ফেব্রুয়ারি 2025 বুধবার। আজকে রয়েছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি নতুন আপডেট। প্রথমত আপনাদের সবাইকে অভিনন্দন। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা গতকাল থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধীরে ধীরে ক্রেডিট হতে শুরু করেছে। তার সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্পের নতুন কয়েকটি আপডেট রয়েছে, সে ব্যাপারেও আপনাদের ধীরে ধীরে জানাতে চলেছি। তাই ভিডিওটির সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 9,80,00,000 কৃষকের অ্যাকাউন্টে প্রায় 22,000 কোটি টাকা কিন্তু ট্রান্সফার করলেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তি। এর মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অনেকের ক্রেডিট হলেও অনেকের টাকা ক্রেডিট হয়নি। প্রায় 4 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 2,000 টাকা করে এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। আপনারা হয়তো স্ট্যাটাস চেক করছেন ইতিমধ্যে, আপনাদের কিন্তু স্ট্যাটাসে 2,000 টাকা অ্যাপ্রুভ দেখাচ্ছে না। এমনকি 19তম ইনস্টলমেন্টের যে অপশনটি দেখায় সেটাও কিন্তু দেখাচ্ছে না। এমনকি পোর্টালটি ওপেনও হয়ে গিয়েছে, টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকছে না কেন? এমনকি পিএমএফএস এর যে ওয়েবসাইট রয়েছে ওখানেও কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে না। তাদের কি করতে হবে? যাদের টাকাটি ক্রেডিট হয়েছে তাদের এফটিও প্রসেসডে ইয়েস দেখাচ্ছে, অর্থাৎ যে টাকা কিন্তু কাল থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছিল, রাত পেরোতেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে। সকাল থেকেই কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে 2,000 টাকা করে যে ক্রেডিট হচ্ছে তার কিন্তু এসএমএস চলে আসছে। তো যারা কিন্তু টাকাটি পেয়েছেন তারা কিন্তু অবশ্যই আপনার মোবাইলের এসএমএসটি চেক করে ফেলুন, নইলে আপনার ব্যাংকের যে মিস কল অ্যালার্ট নম্বরটি রয়েছে ওখানে মিস কল করে আপনি আপনার ব্যালেন্সটিও চেক করতে পারেন। এমনকি আপনি ব্যাংকে গিয়েও আপনার বইটি আপডেট করলে জানতে পারবেন। এমনকি আপনি যদি এটিএম এ যান এটিএম এও কিন্তু জানতে পারবেন এবং আপনি আপনার টাকাটি তুলতেও পারবেন। এমনকি পিএম কিষাণের যে পেমেন্ট স্ট্যাটাসটি রয়েছে ওখানে যদি পেমেন্ট প্রসেস লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার টাকাটি ক্রেডিট হয়েছে। এইরকম ভাবে কিন্তু অনেক পদ্ধতি রয়েছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছে কিনা জানার জন্য। তো যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাটি ক্রেডিট হয়নি আপনি জানতে পারবেন, তাহলে এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে গুগল ব্রাউজারে যেতে হবে। ওখানে কিন্তু আপনাকে pmkisan.gov.in এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি অবশ্যই ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে এখান থেকেও চেক করতে পারেন। তো কাল থেকেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হতে শুরু করেছে। রাত পোহাতেই কিন্তু ধীরে ধীরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছে। তো যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাটি ক্রেডিট হয়নি তারা কিছুদিন অপেক্ষা করুন। কিছু না হলেও 1 সপ্তাহ অবশ্যই অপেক্ষা করুন। আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকমভাবে সমস্যা না থাকে তাহলে তো অবশ্যই 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঢুকে যাওয়ার কথা। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখবেন কন্ট্যাক্ট আস বলে একটা বাম দিকে অপশন রয়েছে, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনাকে নিউ দিল্লি কৃষি বিভাগ অফিসের ফোন নাম্বার দেখতে পাবেন, ওখানে আপনি ফোন করেও জানতে পারেন। তো এখানে কিন্তু বিভিন্ন রকম ডিপার্টমেন্টের নাম্বার দেওয়া রয়েছে। যদি টাকা পাননি সেরকম কোনো সমস্যা রয়েছে তাহলে কিন্তু ফান্ড ট্রান্সফার রিলেটেড বলে যে একটি অপশন দেখতে পাচ্ছেন ওখানে আপনাকে ওই ফোন নাম্বারে ক্লিক করতে হবে। তো এখান থেকে যদি আপনি আপনার সমস্ত রকমের ডাটা বা তথ্য ঠিকঠাকভাবে না পান তাহলে অবশ্যই দেখতে পাবেন সার্চেবল কন্ট্যাক্ট ডিটেলস, ওই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখবেন আপনাকে স্টেট নোডাল কন্ট্যাক্ট ডিটেল, প্রথমে আপনাকে আপনার স্টেটটি সিলেক্ট করতে হবে। এখানে আপনি কার নম্বরটি দেখতে চাইছেন, স্টেট নোডাল অফিসারের নাকি ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের, ওখানে কিন্তু আপনাকে চুজ করতে হবে। যদি ভাবেন যে অনেক দিন থেকে টাকা পাচ্ছেন না তাহলে বলবো অবশ্যই আপনি স্টেট নোডাল অফিসারের নম্বরটিতে ক্লিক করুন। নয়তো যদি আপনি এই কিস্তির টাকাটি পাচ্ছেন না, কোনো রকম ভাবে সমস্যা রয়েছে, তাহলে ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের ওই অপশনটিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তারপরে সার্চ অপশনে ক্লিক করে দিলে আপনি কিন্তু সমস্ত কিছুই জানতে পারবেন। যদি এখানেও সমস্ত রকমের তথ্য আপনার মনোনীত না হয় তাহলে আবার বলবো ওখানে বেরিয়ে আসার পরে আবার কন্ট্যাক্ট অ্যাজ বলে যে অপশনটিতে ক্লিক করেছিলাম সেটাতে আবার ক্লিক করবেন। ওখানে হেল্প ডেস্ক বলে একটি অপশন দেখাচ্ছে, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখান থেকে আসার পর একটা পেজ দেখাবে কোয়ারি ফ্রম, ওখানে আপনার সমস্ত রকমের ডিটেলস দিয়ে আপনার মনোনীত ফোন নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি এলেই আপনি সাবমিট করে দিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি। তারপরে কিন্তু জেলা আধিকারিকের কাছ থেকে আপনাকে কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে যে আপনার টাকাটি কি জন্য আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না, কি কারণের জন্য। এইরকম ভাবেই কিন্তু আপনি টাকাটি পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন।
এছাড়া আর কোনো রকম ভাবে উপায় নেই। এছাড়াও যদি আর কোনো নতুন নম্বর দেখায় তাহলে বলবো অবশ্যই এটা ফেক নম্বর। পোর্টালে এই নম্বরটি দেওয়া আছে, এটাই সঠিক নম্বর। যদি টাকা পাননি তাহলে কি করবেন, অবশ্যই আপনার ব্যাংক স্ট্যাটাস, এমনকি ল্যান্ড স্ট্যাটাস, ইকেওয়াইসি সমস্ত রকমের কিন্তু চেক করে রাখবেন। আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন। আর যদি নিজে না বুঝতে পারেন তাহলে হেল্প ডেস্ক নম্বরে অবশ্যই কল করে জেনে নেবেন। আশা করা যাচ্ছে যে আপনি সমস্ত কিস্তির টাকাগুলো নিশ্চয়ই পেয়ে যাবেন কোনো রকম ভাবে সমস্যা ছাড়াই। এবারে চলুন আপনাদের কিছু স্লিপ দেখাই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে টাকাটি ক্রেডিট হয়েছে। চলুন প্রথমে আপনাকে টাকাটি ক্রেডিট হয়েছে অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম টাকাটি যে ক্রেডিট হয়েছে সে ব্যাপারে কিছু প্রমাণ দেখাই। তো নিশ্চয়ই দেখতে পেলেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের একটি আমি প্রমাণ সহ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে কৃষক বন্ধু প্রকল্পের নতুন কি আপডেট। বাংলা শস্য বীমা প্রকল্পে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করিয়েছিলেন। এর মধ্যে কিছু কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট হলেও এখনো পর্যন্ত কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানো চলছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 9 লক্ষ বেশি কৃষক বাংলা শস্য বীমার আওতায় ক্ষতিপূরণ বাবদ 351 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। খরিফ মরশুমে ধান চাষ করে যারা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারাই পেয়েছেন এই অর্থ। গত বছর অক্টোবর মাসের শেষের দিকে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। তার ভালো রকম প্রভাব পড়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। অতিবৃষ্টিতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ধান চাষের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তার কিছুদিন আগে ডিভিসি ছাড়া জলে হুগলি, হাওড়া, বর্ধমান জেলার ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। দেশের মধ্যে এই রাজ্যের প্রথম ইসরোর উপগ্রহ চিত্রের সাহায্যে ফসলের ক্ষতির মাত্রা নির্ধারণ করা হয়েছিল। ফলে অনেক দ্রুত ক্ষয়ক্ষতি চিহ্নিত করে চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে রাজ্য সরকারের কাছ থেকে দাবি জানানো হয়েছিল। গত কিছুদিন আগে নবান্নের মুখ্য সচিব মনোহর পন্থের নেতৃত্বে এক বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে পর্যালোচনা হয়। রবি ও বোরো মরশুমের জন্য বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের নথিভুক্তদের কাছে এই কথাটি এগিয়ে রাখা হয়। এখনো পর্যন্ত 71,98,000 কৃষকদের নাম নথিভুক্ত করা হয়েছে, যেটা কিন্তু কৃষি দপ্তর সূত্রে জানানো হচ্ছে। আলু চাষের ক্ষয়ক্ষতির সংখ্যা প্রায় 12,13,000-এরও বেশি। এবারে প্রথম আলু ও আখ চাষিদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিচ্ছে না চাষিদের। 2019 সালে বাংলা শস্য বীমা রাজ্যে শুরু করেছিল আমাদের রাজ্য সরকার। বাংলা শস্য বীমা শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রায় 1,12,00,000 কৃষককে প্রায় 3,562 কোটি টাকা কিন্তু ট্রান্সফার করা হয়েছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনি শস্য বীমা প্রকল্পের টাকাটি এখনো পর্যন্ত পেয়েছেন কি পাননি। এমনকি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কত নম্বর কিস্তির টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হলো। এমনকি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি এখনো পর্যন্ত না ক্রেডিট হয়ে থাকে তাহলে বলবো একটু অপেক্ষা করুন। আজকে ছিল এইটুকু আপডেট। এই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকে একটা ছোট্ট লাইক দিয়ে অবশ্যই ভিডিওর পাশে থাকবেন। ধন্যবাদ।